মহান আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করেছেন তখন জিব্রাইল আলাইহিস সালামকে বলেছেন, যাও জাহান্নাম দেখে আসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম দেখে আসেন এবং বললেন, হে আমার রব, জাহান্নামের এমন ভয়ানক অবস্থার কথা যে শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামের চতুর্পাশ অনেক আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। পুনরায় জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, এবার যাও দেখে আসো। তিনি গেলেন এবং দেখে এসে বললেন, হে আমার রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে একজন লোকও তাতে প্রবেশ ব্যতীত বাকি থাকবে না। জাহান্নামীদের মধ্যে সহজ শাস্তি সে ব্যক্তির হবে যাকে আগুনের জুতা পরানো হবে। এতে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন তামার পাত্র ফুটতে থাকে। সে ধারণা করবে তার অপেক্ষা কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না, অথচ সে হবে সর্বাপেক্ষা সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। জাহান্নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন হবে, আগুন তার পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আর কারো কোমর পর্যন্ত, আর কারো গলা পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামী কাফেরদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তার বসার স্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান। জাহান্নামীদের মাথার উপর গরম পানি ঢালা হবে, তা তাদের পেটে চলে যাবে, ফলে পেটের ভিতরে যা কিছু আছে সব পায়ের গিরা দিয়ে বের হয়ে আসবে। আবার তারা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে এবং আবার পুনরায় গরম পানি ঢালা হবে। জাহান্নামীদের রক্ত পুঁজের এক বালতি যদি দুনিয়াতে ঢেলে দেয়া হয় তবে তা পুরো দুনিয়াটা দুর্গন্ধময় করে দিবে। হতভাগা ছাড়া কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। জিজ্ঞাসা করা হলো, হতভাগা কে? যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তার অনুগত্য এবং নাফরমানির কাজ পরিত্যাগ করে না। আমি এতক্ষণ থেকে যে কথাগুলো বলেছিলাম জাহান্নাম সম্পর্কে, এগুলো আমার কথা নয়, এগুলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এগুলো ছিল হাদিসের থেকে আমি এগুলো আলোচনা করেছিলাম। তো আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক, আমাদের সবাইকে হেদায়াত দান করুক। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুক আর ঈমানের সহিত মৃত্যু দান করুক। আমরা ঈমান সহিত মৃত্যু হলে জান্নাতে প্রবেশ করতে পারবো। সবাইকে শুভকামনা, সবার জন্য ভালোবাসা রইল। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।